সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর যার কথা বলবো তিনি হলেন ইমাম মাহাদি। ইমাম মাহাদির কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটাই আমার সাথে যুক্ত থাকুন। ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের কথা। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে যখন অন্যায়, জুলুম, অশান্তি ও ফিতনা ফাসাদ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একজন ন্যায়পরায়ণ নেতা পাঠাবেন। তিনি হলেন ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত আছে, তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ও পিতার নামের সাথে মিল থাকবে। তিনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর। ইমাম মাহাদি আলাইহিস সালাম কোথা থেকে আগমন করবেন? ইসলামী হাদিসসমূহ থেকে জানা যায়, ইমাম মাহাদি আলাইহিস সালাম প্রথমে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। তিনি নিজেও শুরুতে বুঝতে পারবেন না যে তিনি মাহাদি। পরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। হাদিস অনুযায়ী তার প্রকাশ হবে মক্কা নগরীতে, বিশেষ করে কাবা শরীফের পাশে, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে। সেখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা নেককার মুসলমানরা তাকে চিনতে পারবেন এবং তার হাতে বায়াত গ্রহণ করবেন। তার আগমনের সময় পৃথিবীর অবস্থা, পৃথিবীর জুলুম ও অন্যায়ে ভরে যাবে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, সত্য ও ন্যায়ের অভাব দেখা দেবে, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়বে। তখন ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীকে শান্তির বুকে তুলে দিবেন, যেমন আগে তা অন্যায় পূর্ণ ছিল। সম্মানিত ভাইরা আমার, বর্তমান সমাজের অবস্থা আজ আমরা চারদিকে তাকালে দেখতে পাই, পৃথিবীতে অন্যায়, জুলুম দিন দিন বেড়েই চলেছে। শক্তিশালী মানুষরা দুর্বলের উপর অত্যাচার করছে। অনেক জায়গায় নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। কোথাও যুদ্ধ, কোথাও দাঙ্গা, আবার কোথাও মানুষ মানুষকে টকাচ্ছে। সত্য বলা কঠিন হয়ে গেছে, আর মিথ্যা ও প্রতারণা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক মানুষ নামাজ, রোজা ও আল্লাহর আদেশ ভুলে দুনিয়ার পিছনে ছুটছে। ধন সম্পদ, ক্ষমতা আর স্বার্থের জন্য মানুষ একে অপরের উপর জুলুম করছে। পরিবারের মধ্যে শান্তি কমে যাচ্ছে, সমাজে বেড়ে যাচ্ছে হিংসা, বিদ্বেষ ও অবিচার। ইমাম মাহাদি আলাইহিস সালামের দায়িত্ব ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, জুলুমের অবসান ঘটানো, ইসলামের সত্য শিক্ষা পুনর্জীবিত করা। ইমাম মাহাদি আলাইহিস সালাম কতদিন পৃথিবীতে থাকবেন? কিছু হাদিসে এসেছে তিনি পৃথিবীতে প্রায় 7 বছর শাসন করবেন। আবার কিছু বর্ণনায় 8 ও 9 বছরের কথা উল্লেখ আছে। এই সময় থেকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীকে জুলুম থেকে মুক্ত করবেন। এরপর কি ঘটবে? ইমাম মাহাদি আলাইহিস সালাম এর সময় ও তারপরে কয়েকটি বড় ঘটনা ঘটবে। হজরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। দাজ্জাল বের হবে এবং পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করবে। হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন। এরপর ইয়াজুজ মাজুজ বের হবে। এই সব বড় বড় ঘটনার পরে ধীরে ধীরে কিয়ামতের আরও আলামত প্রকাশ পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কিয়ামতের সময় সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন। তাই মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান ঠিক রাখা, নেক আমল করা, জুলুম থেকে দূরে থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন আল্লাহর একটি বড় নিদর্শন। একজন মুসলমানের দায়িত্ব হলো ঈমান মজবুত রাখা, ফিতনা থেকে বাঁচা, আল্লাহর উপর ভরসা রাখা। কারণ কেউ জানে না তিনি কবে আগমন করবেন, একমাত্র আল্লাহই তা জানেন।